السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وفي شان حبيبه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه أعماله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه মুসলিম শরীফ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহর এক মাহবুব বান্দা অল্প বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়া উনি দুনিয়া থেকে চলে গেছেন। উনি গেছেন ওনার স্ত্রীর চিকিৎসার জন্য। আল্লাহ স্ত্রীকে রাখছে, ওনাকে নিয়ে গেছে। আমরা জানি না আমাদের মরণের কতদিন বাকি, কে কোন সময় চলে যাবে। আল্লাহ কোরআনে পাকে বলেন, ইজা জা আজালুহুম, ইজা যখন যা আসবে, আজালুহুম আজল, মৃত্যু, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু এক মুহূর্তে আগেও তাকে নেওয়া হবে না, এক মুহূর্তে পরেও নেওয়া হবে, অর্থাৎ যথা সময় তার যাবে। আসলে আমরা মরহুম ফারুক মিয়া জানি না আপনাদের সিলেট মারা দিয়েছেন, টাইম তো গেছেন তার স্ত্রী চিকিৎসার জন্য, স্ত্রী অসুস্থ, কিন্তু আল্লাহ ওনাকে ডাক দিয়ে নিয়ে গেছেন। আমরা ওনার মৃত্যু সংবাদ শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। উনি আমার জানা মতে শরীয়তের কিছু বাড়া কাজ করছেন, যেমন হাদিসের পাঠ। আমি একটা হাদিস মুসলিম শরীফ থেকে আপনাদের সামনে পেশ করছি। জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইজা মাতা ইবনে আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আজকে আমরা নামাজ পড়ছি, ওই নামাজ করতে পারছেন না, উনি আর ভালো করতে পারবেন না, মন্দও করতে পারবেন না। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটা কাজ কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এক নম্বরে সাদকাতুল জারিয়া, সদকায়ে জারিয়া, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, ফুল ব্রিজ, এগুলা যদি আল্লাহর রাস্তায় কেউ খুঁজে দেয়, এগুলার সাথে দান করা যদি তার থাকে, তাহলে এটা মূল্য করে তার তোফা দেব, যাইবেন গুনাহ লইয়া। আর ওই যে মসজিদের দান করে রাতে গিয়া তান সওয়াব যাইতে যাইতে গেছলা গুনাহগার হইবেন বেগুনাহ। এই জন্যই আমরা মরহুম হই, মারা গেলে অর্থাৎ মাপ পাওয়ার যোগ্য। যদি দুনিয়াতে কিছু দান সৎকার আল্লাহর রাস্তায় খুঁজে দেয়, তাহলে তার এই দান সৎকার দ্বারা তাই মাপ পাইবা, এই জন্যই মরহুম হই। দুই নম্বর, উনি এক নম্বরের সাথে আছেন, মসজিদের খেদমত করছেন, মসজিদের পাশে তার দোকান আছেন, মসজিদে নামাজ করছেন, মসজিদে টাকা পয়সা মানুষের কাছে দিয়েছেন, মসজিদে কাজকর্ম করছেন। এই জন্য সরকার জারিয়াত প্রথম নম্বরে তাই আসলা। দুই নম্বরে আমার যারা উপকারী জ্ঞান শিক্ষা করে এলেন, যে নাম দ্বারা জাতি সমাজ মানুষের উপকার হয়, এই আলিম মারা গেলে তার কবরের মধ্যে সদকায়ে জারিয়া সব দেব। তিন নম্বর, যদি নেককার সন্তান যায়, নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, ওই নেককার সন্তানের দোয়া করবো, আপনার পরিবারের মধ্যে সব চালিয়ে যাইব। মুহতারাম হাজিরিন, আমরা যা করছি তাওই আমরা সাথে হবে, অর্থাৎ বালা যা করছি তাও যাইব, মন্দও যাইব। এই জন্য আপনার কবরে যাওয়ার সাথে সাথে একজন ফেরেশতা যাইবা, আপনার নাম রুমান, ইয়া হইবা তোমার জীবনে যা করতো, কত বছর থেকে 14 থেকে 15 বছর থেকে মরবার আগ পর্যন্ত, অর্থাৎ 14 বছরের আগে যা করছেন পিতা গুনাহ হইতেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কি করছো ভালো মন্দ, একটা জীবন ডায়েরি লিখতে বলবেন।
এই মাইক তো জীবিত মাইকরে প্রশ্ন করবেন, মাইকটা প্রশ্ন করবো, আমি তো কালিয়ানি নাই, কলম আনি নাই, কাগজ আনি নাই, কিভাবে লিখবো? বলে ডান হাতের শাহাদত আঙ্গুলি তোমার কলম, মুখের লোক তোমার কালি, এবং কাগজের কাগজ তোমার কাগজ। তখন আপনি বলবেন এই লেখাপড়া নাই বেটা কেমনে লিখবো? যে আল্লাহ মরারে চিন্তা করতে পারে ওই আল্লাহ অভিজ্ঞ দিতে পারে। তখন সে একটার মাঝে লিখবে নেকি, একটার মাঝে বধু, নেকি বধু লেখা পর যখন শেষ হইব ফিরিস্তা তার ভালো আমলটা যেটা বেশি, যদি নেকি বেশি হয় তার সামনে থাকবো নেকির কাপড়টা, আর বডি যদি বেশি হয় তাহলে বডির কাপড়টা থাকবো। পরবর্তীতে মুনকার নাকির আইসাই তাকে বলতে পারবেন সে নেককার না বদকার। যদি নেককার হয় তাহলে তার ওই নেকের যে নেকির যে কাগজটা এটা সামনে থাকবে, বডি যদি হয় তাহলে বডির কাগজটা সামনে থাকবে। তখন ফিরিস্তা ইয়া তারা প্রশ্ন যখন নেকি বেশি হইব প্রশ্ন শান্তশিষ্ট হবে, আর যখন দেখা যাব নেকি কম তাহলে প্রশ্ন হবে কঠিন। মুহতারাম হাজিরিন, ওই তিনটা প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার প্রতিপালককে, তোমার প্রতিপালককে। 2 নম্বর প্রশ্ন হবে ওমার দীনুকা, তুমি কোন ধর্মে ছিলে। 3 নম্বর প্রশ্ন হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা বিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। মহান আল্লাহর কাছে আরজি করব আজকের এই মাইকে আল্লাহ এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দিলেন। প্রথম প্রশ্নের জবাব রাব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের জবাব দ্বীন ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাব হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সহিহ বুখারী শরীফে আছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই 3টা প্রশ্নের একত্রিত জবাব যে দিতে পারবে ফেরেশতা তাকে বলবেন আনা উম্মাতুল আরুব, তুমি দুলহা এবং দুলহার নিয়ে শুয়ে পড়ো। এমন ঘুম দিব ইসলাম সিংহে ফুল দিলে আসরের নামাজের জন্য উঠবো। আল্লাহ যেন তাকে তার নেউমাতিল আরুদের দরজা নসিব করেন। আজকের এই জানাজাকে যেন আল্লাহ কবুল করেন, মাইয়াতকে যেন উজরা আজিম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই পড়ে আমিন। সন্তানে যখন দোয়া করে এটা ব্লাডের কালেকশন সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। এই জন্যই আমরা কবরে বাসে দেয় বলি রাব্বির রহমুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশেষ করে বলি উনি বাজারে ব্যবসায়ী করতে, উঠা বসা করতে, সবার সাথে লেনদেন একটা থাকে, উনি লোক হিসাবে কেমন ছিল, হিসাবে কেমন ছিল, আল্লাহ যেন ওনাকে ভালো হিসাবে কবুল করে। সকলে বলি আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।